নদীর পানি যতই বাড়ছে ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে পদ্মা। স্রোত বাড়ায় ভয়াবহ নদী ভাঙনের কবলে শিবগঞ্জ উপজেলার পাকা ও দুর্লভপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা। এরই মধ্যে কয়েকদিনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এতে চরম আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তীরা পৈতৃক ভিটামাটি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকের আবাদি জমি সহ স্থাপনা হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বাড়িঘর সব নেমে চলে গেল, বসত কিনতে পারি না, কিছু কিনতে পারি না। আমরা ওই পারে ছিলাম, আস্তে আস্তে মনে হতে আছে, এখন তো আবার ভাঙতে হবে। 2 কিলো উপরি হবে জমি ভাঙনে ভেঙে গেছে। ঘুমাইতে পাই না, আপনি এটা ব্যবস্থা করেন, আর লদিটা বাইন্ধে দেন আপনার। এমন মানবেতর পরিস্থিতিতেও কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কেউ আমার পরীক্ষা প্লেন এগুলা নেম্বার চেয়ারম্যান এমপি কেউ আসে না নদীর কান্ধায়, মানে দেখতে আসে না। বাড়ি ঘর ভেঙে আছে, আপনারা দেখতে পাবেন। আমাদের গ্রাম ভাঙতি আছে, আমরা মনে করি নিঃস্ব হয়ে গেলাম। হাজার হাজার সম্পত্তি মনে করি যে ভেঙে চলে যাচ্ছে। আমরা আবেদন জানাচ্ছি যে জায়গাটা রক্ষা করার ব্যবস্থা করতে হবে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে অচিরেই হারিয়ে যাবে সীমান্তবর্তী পাকা ইউনিয়ন, এমন আশঙ্কা স্থানীয় জনপ্রতিনিধির। এই মুহূর্তে যদি এই নদীর 2 পার অর্থাৎ ডান বাম 2 তীর যদি এখনও এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে অচিরেই আমার মনে হয় 12 নম্বর ইউনিয়ন পরিষদটি বিলুপ্ত হওয়ার পথে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, অর্থ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। বিসিডিপিটা আমাদের বোর্ড থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে যাচ্ছে এখন। তারপরে এখানে হলে কাজ করা যাবে, কারণ অনেক এরিয়া ভাঙতেছে। ডিপিপি বানাচ্ছে, স্টাডি হয়েছে, 2 বছর স্টাডি করছে, তারপরে আবার ডিপিপি হয়েছে। স্থানীয়ভাবে পদ্মার ভাঙন রোধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।